আচ্ছা, এই কমলিনী মুখার্জিকে আপনি কতদিন হলো চেনেন? অনেকদিন, ছোটবেলা থেকে। আচ্ছা, তো ছোটবেলা থেকেই আপনার সঙ্গে ওনার সম্পর্ক ছিল? হ্যাঁ। তো সম্পর্ক যখন ছিলই তাহলে বিয়ে করেননি কেন? বিয়ে করার কথা মনে হয়নি, তাই করিনি। বিয়ে করার কথা মনে হয়নি, কিন্তু ফুর্তি করার কথা মনে হয়েছে, তাই তো? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, সে আর থাকবে কি করে, এর উত্তর তো থাকবেই না। আপনারা সব নামি দামি লোকজন, নামকরা ডাক্তার। আচ্ছা, আমি শুনেছি আপনার বাবা নাকি একজন স্বনামধন্য ডাক্তার। উনি তো নিজের ছেলেকে মানুষ করতে পারেননি। আর আপনি একজন ডাক্তার হওয়া সত্ত্বেও এটুকু বলতে পারি যে আপনার বিন্দু মাত্র বিবেকবোধ নেই। এই প্রশ্নের উত্তরেও নিরুত্তর থাকাই ভালো। It's because সম্পূর্ণটাই আপনার অ্যাসেসমেন্ট। I don't want to say anything. কিছু বলতে চাই না। দেখুন, আপনি পুলিশ বলেই একজন মানুষকে কোনো প্রমাণ ছাড়া এইভাবে অসম্মান করতে পারেন না। আর যদি আপনারা এটা করেন তাহলে এরপরের খেলাটা কিন্তু আমরা শুরু করব। হ্যাঁ, আপনি খেলা দেখিয়ে কিছু করতে চাইলে নিশ্চয়ই করতে পারেন। এত বড় একজন লয়ার আপনি, আপনার নিশ্চয়ই ক্ষমতা আছে কিছু করার। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, আমি যে চার্জশিটটা দেব সেটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। চার্জশিট দেবেন মানে হঠাৎ করে চার্জশিট দিয়ে দেবেন? কোনোরকম কোনো বিবেচনা ছাড়াই আপনি চার্জশিট দিতে পারেন, সেই জন্য দিয়ে দেবেন? কিসের ভিত্তিতে চার্জশিট দেবেন আপনি? আর আপনি চার্জশিট দিয়ে দিলেই আপনার চার্জশিটের ব্যাপারে কেউ যাচাই করবে না, এটা আপনি ভাবছেন কি করে? আপনার কাছে ওয়ারেন্ট আছে যে চার্জশিট দেবেন? না না, আমরা তো জানি বা শুনেও ছিলাম যে ওনার স্ত্রীরও আপত্তি রয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলেছিল আমাকে যে বিয়ে ভেঙে বেরিয়ে যেতে চেয়েছিল, অনেকবার আমাকে বলেছে। কিন্তু আমি জানি না তারপর কে কি বুঝিয়েছে ওকে। আসলে মেয়ের বাড়ির লোক তো সবাই চায় যে মেয়ে যাতে অ্যাডজাস্ট করে নিক। এখানে হয়তো তাই হয়েছে, ওকে হয়তো কেউ বুঝিয়েছে। হয়তো ওকে ওর বাবা মা তাই বুঝিয়েছে। ওর বাবা মাকে কি বুঝিয়েছে সেটা নিয়ে তুমি মাথা ঘামিও না প্লিজ। আর শোনো কমলিনী, অলরেডি যে ব্যাপারে মাথা ঘামিয়েছো সেটা আগে শেষ করো, তারপরে আমাদের ব্যাপারে মাথা ঘামাতে এসো, কেমন? না না বৌদি, ও কথা বলছেই বা কেন? আর আমরা কি ওকে বলেছি নাকি আমাদের ব্যাপারে মাথা ঘামাতে? আমরা যা বলেছি ওর সামনে তো কিছু বলিনি, তাহলে ও এত কথা বলছে কেন? জীবনে আমি অনেক মেয়ে দেখেছি বাপু, কিন্তু তোমার মতন একটা মেয়েও আমি দেখিনি। ও এটুকু বয়সে এই তৈরি হয়েছে, ভবিষ্যতে যে তোমার কি হাল হবে সেটা ভেবেও আমি ভয় পাচ্ছি। একটা মানুষের ক্ষতি করতে গিয়ে কোথায় নামিয়ে দিচ্ছ তাকে? তোমরা নাকি দুই পরিবারের সঙ্গে এতদিনের আলাপ, এতদিনের পরিচয়,
পরস্পরকে তোমরা ছোটবেলা থেকে চেনো, এসব সম্পর্কের কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই তোমার কাছে? কি দিয়ে তৈরি তুমি? কোন ধাতুতে তৈরি? ছি 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 ছি, তুমি আমার নাতনিটাকে পর্যন্ত ব্রেন ওয়াশ করেছো। আমরা ছিলাম তাই? তাই কি আপনার নাতনি কি সিদ্ধান্ত বদলেছে? আর যদি বদলেও থাকে, আমার ভেতরে যে আছে সে তো একদিন না একদিন বাইরে আসবে। শোনো, তোমার ভেতরে কে আছে, সে কোথা থেকে এসেছে তা জানার কোনো আগ্রহ নেই আমাদের। কিন্তু তোমার ভেতরে কেউ থাকা মানেই যে তার দায় অনির্বাণের, সেটা তো হতে পারে না। তোমার বাবা মা পর্যন্ত তোমাকে এখান থেকে নিয়ে গেল না, তোমার বাবা মা কতটা ইরেসপন্সিবল এটাই তো আমি এখন ভাবছি। কিন্তু তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আজকেই কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলো পুলিশকে, বলো তুমি, আর আমিও দেখছি পুলিশ তোমাকে কোন আইন বলে এই বাড়িতে আটকে রাখে। বলো, কামান সাইট। অফিসার, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন তো? ওরা আমাকে এখানে থাকতে পর্যন্ত দেবে না। আপনি যে আপনার ইউনিফর্মের এত বড়াই করছেন, নিয়মগুলো ঠিক করে জানা আছে তো? অভিযোগকারিনী কিন্তু চাইলেই যার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার বাড়িতে গিয়ে থাকতে পারেন না যতক্ষণ না সেই অভিযোগ প্রমাণিত হচ্ছে। প্রমাণিত হোক, কোর্ট অর্ডার নিয়ে আসুন, তারপর নিশ্চয়ই চেষ্টা করবেন ওনাকে এই বাড়িতে ঢোকানোর। তার আগে এরকম প্রেশার দেওয়ার অধিকার কিন্তু আপনার নেই। দেখুন ম্যাডাম, যা আমার অধিকারের মধ্যে পড়ে আমি সেটাই বলবো। না না, আপনি অন্য বিষয়ে কথা বলছেন কেন? আপনার যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে করুন। থেমে গেলেন কেন? আপনাকে এই প্রশ্ন করা শেষ হয়ে গেল নাকি? আর কিছু নেই? না না, কে বলেছে নেই? এখনো অনেক প্রশ্ন আছে, এখনো তো আসল প্রশ্নই আসা হয়নি। আচ্ছা, আপনি এই মেয়েটির সঙ্গে বিবাহ করার প্রস্তাব দিয়ে সহবাস করেছেন, কিন্তু তারপর আর বিবাহ করেননি, তাই তো? এটাকে কি আপনার ওই জিজ্ঞাসাবাদ বলেন, তাই তো? না মানে আমি জানি না, আমি তো অতটা শিক্ষিত নই, তাই জিজ্ঞেস করছি আর কি। শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি আমাকে টিজ করছেন নাকি? আপনার উর্দিকে এতক্ষণ সম্মান করেছিলাম। আপনি যেমন বাচ্চাদের মতো বিহেভ করছেন, বাচ্চাদের মতো সমস্ত কিছু করছেন, এরপরে যদি আপনার এই উর্দিটাকে আমি সম্মান করতে না পারি, আমার কিছু করার নেই। আপনি অনেকক্ষণ থেকে অনেক আনপার্লামেন্টারি কথা বলছেন। ইনফ্যাক্ট এক্ষুনি যেটা বললেন সেটাও কিন্তু তাই। কথাবার্তায় সংযত হন প্লিজ। দেখুন, বেশি কথা বলবেন না। আপনার বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক অভিযোগ আছে, আর তাছাড়া আপনার স্ত্রী তো আপনার সঙ্গে থাকতে চাইছেন না, উনি তো আপনাকে বিশ্বাস করছেন না। যার সঙ্গে প্রেম করে বিবাহ করেছেন তিনি আপনাকে বিশ্বাস করেন না, অবিশ্বাস করেন। আপনার যা করার তাই করুন, আপনার কাজ করাকে কেউ বাধা দেয়নি। না, আমি আপনাকে এক মিনিট। অফিসার, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, বলুন। আমি বুঝতে পারছি আপনার মনের যে অবস্থা, তাতে এই সব ধরনের লোকেরা এমনভাবে মেয়েদেরকে এক্সপ্লয়েট করে, টর্চার করে, বা এমনভাবে মেয়েদের মন ভেঙে দেয় যে তারপর আর অনেক চেষ্টা করেও জীবনে কখনোই তারা উঠে দাঁড়াতে পারে না। এখানেই দেখুন না, দুটো মেয়ে একেবারে ধ্বংস হয়ে গেল। এই মেয়েটির অবস্থা দেখুন, আর আপনাকে দেখুন,
বিয়ে করে ফুলসজ্জার রাত্রে আপনাকে বলতে হচ্ছে যে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আমি একটা কথা জানতে চাই, এই একটা কথাও কি আমি আপনাকে বলেছি? না না, এই সব কিছুই তো কমলিনী ম্যাডামের কাছে শুনেছি। তাতে কি প্রমাণ হয় যে কথাগুলো আমি বলেছি? মাই গুডনেস, রাধিকা তুমি তো আমাকে কথাগুলো বলেছিলে, তুমি বাপের বাড়ি চলে যাবে। না, আমি বলিনি। স্যার মিথ্যা কথা বলছে, রাধিকা মিথ্যা কথা বলছে স্যার।